না যে আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র तमाम পৃথিবীকে বানিয়েছেন। কথা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এমনি বানিয়েছেন, এমনি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো যে নিয়ামত দিয়েছেন, এই যে নিয়ামত এমনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হাজার হাজার নিয়ামত দিয়েছেন, আল্লাহর এই নিয়ামত খেয়ে খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। যে কথা আমি বলতেছিলাম, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুবাদদিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত সকল কিছুর ব্যবস্থাপনা পরিচালনা কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বাসায় গিয়ে বলবেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোরআনের মাহফিলে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জমিনগুলো সব দিয়ে কি করে দেন? ভরপুর করে দেন। আর আসতে বলবে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আরে একটু আসতে। শুধু সবই দিবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ লাগিয়ে দিবেন। কিসের খেজুর গাছ? স্বর্ণর খেজুর গাছ। সুবহানাল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মিথ্যা কথা বলার জন্য পাঠান নাই, বিড়ি খাওয়ার জন্য পাঠান নাই, বাবা খাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, সিগারেট খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, মানুষের সমালোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠান নাই, মানুষের গীবত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠান নাই। পাঠাইছেন নি? মানুষের সাথে ঝগড়া করার জন্য, মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, সিটিংবাজি করার জন্য, বাটপারি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত বندگی করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আল্লাহর গোলামি করতে হবে, অনুগত্য করতে হবে। এমন এই যে ইবাদত বندگی কার জন্য হতে হবে? দ্বিতীয় নম্বর টপিক, কার জন্য হতে হবে? কথা বলেন, সাউন্ড ক্লিয়ার না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত বندگی, আমার খাওয়া দাওয়া, আমার মরণ, আমার জীবন, আমার ওয়াজ নসিহত, আমার বলা চলা, আমার ব্যবসা বাণিজ্য কেবলমাত্র কার জন্য হতে হবে? কথা বলেন। কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। পৃথিবীর কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত বندگی যদি কাউকে দেখানোর জন্য যদি করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমল আল্লাহর দরবারে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। এগুলো সব দুনিয়াতেই থেকে যাবে, এর দ্বারা আখিরাতে কোনো কিছু পাওয়া যাবে না। দান করেন আর ওয়াজ নসিহত, নামাজ, ইবাদত বندگی, আমাদের লাইফ স্টাইল সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফালাকের মধ্যে
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনলে, কোরআন শোনালে, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সফট হয়ে যায়, নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত কলজের মধ্যে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের বান্দা কি হয়ে যায়? নরম হয়ে যায়, সফট হয়ে যায়। কোরআন শুনতে ভালো লাগে, ভালো লাগে কিনা? দ্বিতীয় নম্বর হল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন শুনলে, কোরআন পড়লে, কোরআন পড়লে, কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আসলে প্রথম নম্বর গুণটা হলো আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকির করলে, জিকির শুনলে, জিকির করালে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর সফট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিন বান্দার প্রথম বৈশিষ্ট্য। মুমিন বান্দার কয় নম্বর বৈশিষ্ট্য? প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে কারীম যখন শোনা, আল্লাহর জিকির যখন তাদের মুমিনের সামনে যখন করানো হয়, নিজে করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর, তাদের কল্ব পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো কোরআন তেলাওয়াত শোনালে, শুনলে, করালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন। কার উপরে ভরসা করেন? কথা বলেন। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন। কোন বিজনেসের উপর ভরসা করেন, টাকা পয়সার উপর ভরসা করেন, কার উপরে ভরসা করেন? আল্লাহু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমার মাউথপিস চারটা দিছো ঠিকই, কিন্তু কোনটাতে সাউন্ড যায়? এটাও বাজে না, এটা একটু বাজে। আমি তো জোর করে বলতেছি, তুমি মাউথপিস বেশি দিছো, কিন্তু কয় নম্বর মুমিন বান্দা? 3 নম্বর গুণ গেছে। 3 নম্বর গুণ হলো ঠিক বাস। মুমিন বান্দা কার উপরে ভয় করে? মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করে। মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, পৃথিবীর কারো উপর তাওয়াক্কুল করে না। 4 নম্বর মুমিন বান্দার গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুমিন যারা হবেন, মুত্তাকিন যারা হবেন, সালেহিন যারা হবেন, তারা সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত, সময় মতো 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করবে, নাকি মাঝে মাঝে? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যতদিন জীবিত থাকবে ততদিনই কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সূরা তওবার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ আর মুমিনাত নারীরা, মুমিনাত মা বোনেরা, মুমিন পুরুষেরা আর মুমিনাত মা বোনেরা একে অপরের বন্ধু, একে অপরের কি? কথা বলেন, একে অপরের কি? বন্ধু, হিতাকাঙ্ক্ষী।
মুমিনের পাশে আর এক মুমিনের দাঁড়াইতে হবে। এটা কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যে তোমরা এক মুমিনের পাশে আর এক মুমিনের পাশে দাঁড়িয়ে যাও। সহযোগিতা করতে হবে, কারো বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন এক মুসলমানের আর এক মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যেমন ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানোর দায়িত্ব কাদের? কথা বলেন। আমাদের। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কাদের দায়িত্ব? আমার আপনার দায়িত্ব, মুসলিম উম্মার দায়িত্ব। বার্মার পাশে দাঁড়ানোর জন্য মুসলমান যেই দেশে যে অবস্থায় আক্রান্ত হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বের করেছেন। বুঝছেননি? ঘুরে ফিরে কি করতে হবে? আমাদের ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এক আল্লাহ তাআলার গোলামি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা পড়েছি, কিন্তু এর অর্থ কিন্তু আমরা জানি না। অর্থ জানতে হবে, তারপরে আমল করতে হবে। এই পৃথিবীর কারো গোলামি করা যাবে না। কার গোলামি করব? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। তখন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসরত করবেন। সুবহানাল্লাহ। নসরত কার পক্ষ থেকে আসবে? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য সহযোগিতা করা, হেল্প করা, নসরত করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য পৃথিবীর কারো গোলামি করা যাবে না। গোলামি করবেন? আমি বেশি আলোচনা করব না, 2-4টা আলোচনা করে শেষ দেবো।